আমার কথা হচ্ছে যে একটা বিচারের চার্জশিট দিছে এখনো একটাই বলেন বিচারটা হবে কি করে? 8 মাস গেছে, একটা আসামির জন্য ট্রাইব্যুনালে একটা চার্জশিট দাখিল করতে পারে নাই। এরা তো বিচারই করতে পারবে না, এদের দ্বারা বিচারও সম্ভব না। হ্যাঁ, আপনি দেখেন অর্থনীতি, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেন আরেকটা প্রশ্ন, যেমন ধরেন কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, মানে যেহেতু সংস্কার, নির্বাচন, বিচার নিয়ে আমরা আলোচনা করছি, আমি মনে করি যে আরেকটা প্রসঙ্গই আলোচনায়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ইস্যুটা কি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতে চাইলে পুলিশ যদি শৈথিল্য দেখায় তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন আইনে কেন এটা বলা হচ্ছে? এটা তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন বরাবর থেকে বলা হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে একটি দলকে নিষিদ্ধ করে বিচার করুক, তারা তো ক্রাইম করছে না। আমি বলছি যে নিষিদ্ধ করেও যদি করেন, এখন পর্যন্ত তো নিষিদ্ধ না। 1000 কোটি বিচার করেন না কেন? সাহেবের বক্তব্যটা হচ্ছে কোন আইনে করবেন, অর্থাৎ নিষিদ্ধ তো করেন, নিষিদ্ধ তো করেন আপনি, কেন তাকে, তাহলে আপনি গণতন্ত্রের চর্চাটা কোথায় না করবেন? না, নিষিদ্ধ আমি পার্টির কথা বলছি না, ব্যক্তি। হ্যাঁ, ব্যক্তিগত আপনি বিচার করছেন, বিচার করেন না, বিচার না, কিন্তু যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে বলেছেন যে যদি ঝটিকা মিছিল করবার সময় পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে, শৈথিল্য দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমার প্রশ্ন হচ্ছে সেটা একটা রাজনৈতিক দল অনেক কিছু বলতে পারে, সরকারের একজন উপদেষ্টা বা মন্ত্রী এটা বলতে পারেন কি না? উনি তো নিজেও বলছে, মানুষ ওনার কাছে বলছে 5 বছর থাকার জন্য, উনি তো এই কথা বলছে। তো উনি কি বলে কি না করে কিছু বুঝি না, ওনার কথায় তো কোনো কেউ ভয়ও পায় না, কেউ মশাও দৌড়ায় না। হ্যাঁ, ওনার কথা দেখেন কেমনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এটাও তো আমার বুঝতে কষ্ট হয়। লেফটেন্যান্ট জেনারেল কথা বলবে, এখানে কাঁপতে থাকবে মানুষ, উনি কোনো কথা বললে কোনো হাসি পায়, কোনো কথা জোর টোর নাই। তো এই জন্য আমি বলছি যে এই যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা কাটানোর দরকার অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা তো কাটাচ্ছে না। এখন উনি বললেও যে সবচেয়ে ভালো নির্বাচন হবে, আরে নির্বাচনই তো নাই, ভালো নির্বাচন তো পরের ব্যাপার। দ্বিতীয়টা আপনি দেখেন অর্থনীতি নাই, এই 8 মাসে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি পাইছে, একটা টাকাও দেশ আসেনি। ঘটা করে ইনভেস্টমেন্ট সাবমিট করলো, 3,100 কোটি টাকার প্রতিশ্রুতি পাইছে ইনভেস্টমেন্ট, একটা টাকাও আসবে না, নিশ্চিত থাকেন, একটা টাকাও আসবে না। কোনো বাংলাদেশে কোনো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ব্যবসা নাই। হ্যাঁ, বাজার ব্যবস্থা আবার শুরু হয়ে গেছে। এখন কিন্তু দেখেন আপনার সোয়াবিনের দাম, মূল্যস্ফীতির কথা বলছেন আপনি, মূল্যস্ফীতি, আপনি বলেন IMF এর সাথে চুক্তি করে গেছে বিগত সরকার, ফেসি সরকার, তার 3rd চুক্তি আটকাই গেছে। কখন IMF এর চুক্তি আপনি জানেন, যে যখন মনে করে যে দেশ টাকা তার ফেরত দিতে পারবে না, তখন তো IMF এর চুক্তি অনেক শর্ত দিয়ে গেছে। শর্তের পরেই দেখেন যে সোয়াবিন তেলের কর, ট্যাক্স উঠায় দিচ্ছে, সব মানে অনেকগুলো প্রসঙ্গ অলরেডি চলে এসছে, অর্থনীতির প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গ। তো এই জন্য বলছি যে এরা তো শর্ত দিচ্ছে যে কোনো ভর্তুকি কোথাও দেওয়া যাবে না। তা আমাদের দেশের এই ভর্তুকি উঠায় দিচ্ছে, কিন্তু এটা বলে না সরকার, কিন্তু ভর্তুকি উঠায় বাজার ব্যবস্থা অস্থির করে দিচ্ছে।